আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ বিল্ডিং বা বিল্ডিং কম্পোনেন্টস অ্যান্ড টাইপস অফ স্ট্রাকচার। এই জিনিসটা আজকে আমরা পড়ব। এটা খুবই সোজা জিনিস, যদি আমরা ভালো করে জিনিসটা দেখি আর ভালো করে বুঝি, জিনিসটা আমাদের বুঝতে খুবই সহজ হবে এবং খুব সহজেই আমরা জিনিসটাকে মনে রাখতে পারবো। তো বিল্ডিং কম্পোনেন্টস সম্বন্ধে জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ বিল্ডিং। বিল্ডিং কি না, টু বিল্ড মিন্স মেকিং ইউজ অফ সলিড মেটেরিয়ালস to make a space that will fulfill a particular function. The building as a structure must fulfill the following conditions কি না, পারপোজ, স্টেবিলিটি, ডিউরাবিলিটি আর ইকোনমি। এই চারটে জিনিসের ওপর বা চারটে কন্ডিশন রয়েছে। পারপোজ কি না, স্যাটিসফাই দ্য নিড ফর হুইচ ইট ওয়াজ বিল্ট। স্টেবিলিটি কি, মাস্ট রেজিস্ট দ্য লোডস কামিং আপন ইট। আর ডিউরাবিলিটি কি না, মাস্ট টেক লোডস অ্যান্ড ফুলফিল দ্য পারপোজ ফর এ সার্টেন পিরিয়ড অফ এ টাইম। ইকোনমি কি না, মাস্ট বি মেড উইথ মিনিমাম ইউজেস অফ রিসোর্সেস। এই চারটে জিনিস আমরা বুঝতে পারলাম। এরপর বিল্ডিং ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইন্টু মেইন পার্টস। কী কী মেইন পার্টস আছে না, দুটো পার্টস রয়েছে, একটা হচ্ছে সাবস্ট্রাকচার আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। সাবস্ট্রাকচার কি না, সাবস্ট্রাকচার হচ্ছে দ্য পার্ট অফ বিল্ডিং দ্যাট ইজ কনস্ট্রাক্টেড বিলো গ্রাউন্ড লেভেল, মানে গ্রাউন্ড লেভেলের নিচে হচ্ছে কি, মানে নিচে হচ্ছে সাবস্ট্রাকচার। আর সুপার স্ট্রাকচারটা কি না, দ্য পার্ট অফ বিল্ডিং দ্যাট ইজ অ্যাভাভ গ্রাউন্ড লেভেল, মানে গ্রাউন্ড লেভেলের উপরে যে পার্টটা সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার। সাবস্ট্রাকচারে আমাদের কি আছে, ফাউন্ডেশন, আর ওপরে কি সুপার স্ট্রাকচার, তাতে কি আছে প্যারাপেট, রুফ, ওয়াল, সিল লেভেল, তারপর হচ্ছে ছাজ্জা বা লিন্টেল, এই সমস্ত নিয়ে হচ্ছে সুপার স্ট্রাকচার। তো আমরা কি বলবো না, গ্রাউন্ড লেভেলের নিচে হচ্ছে সাবস্ট্রাকচার, গ্রাউন্ড লেভেলের ওপরে হচ্ছে সুপার স্ট্রাকচার। অর্থাৎ সুপার স্ট্রাকচারটা শুরু হচ্ছে পিন্থ লেভেল থেকে, আর গ্রাউন্ড লেভেলের নিচে কি সাবস্ট্রাকচার। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম পরিষ্কারভাবে। এরপর কম্পোনেন্ট, সাবস্ট্রাকচার আর সুপার স্ট্রাকচার। সাবস্ট্রাকচারে কী আছে, ফাউন্ডেশন। ফাউন্ডেশন কী করে, ফাউন্ডেশন করে টু ট্রান্সফার দ্য লোড ফ্রম সুপার স্ট্রাকচার টু দ্য সয়েল, মানে যে ওপর থেকে লোড যে লোডটা আসে সেই লোডটাকে কি করে ট্রান্সফার করে, কোথায় করে, সয়েল মানে মাটিতে। এরপর কি না, সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারে কী কী আছে না, প্লিন্থ আছে, ওয়াল আছে, রুফ আছে, ডোর আছে, ডিপিসি আছে মানে ড্যাম প্রুফ কোর্স, প্লাস্টারিং প্লাস প্লিন্থ আছে। এরপরে হচ্ছে স্টেয়ার আছে, প্যারাপেট আছে, সিল আছে, লিন্টেল অ্যান্ড ছাজ্জা আছে এবং ফ্লোর আছে। এই যে জিনিসটা ভালো করে দেখো। আর এই যে বাড়িটা আমরা ভালো করে দেখলেই বুঝতে পারছি কোনটা কি। এই যে একদম মানে সোজা জিনিস। তো প্রথমে কি না, প্লিন্থ। প্লিন্থ কি সেটা আমাদের পড়তে হবে। প্লিন্থ হচ্ছে এ প্লিন্থ ইজ নর্মালি কনস্ট্রাক্টেড জাস্ট অ্যাভাব দ্য গ্রাউন্ড লেভেল অ্যান্ড ইমিডিয়েটলি আফটার দ্য ফাউন্ডেশন। ইট রেইজেস দ্য ফ্লোর অ্যাভাব দ্য গ্রাউন্ড লেভেল অ্যান্ড হেয়ার উইথ প্রিভেন্টস সারফেস ওয়াটার ফ্রম এন্টারিং দ্য বিল্ডিং। বুঝতে পারলাম। আর পিএল টু জিএল একটা ডিস্টেন্স হয়, সেটা কত না 600 মিলিমিটার। এরপরে ওয়াল কি, ওয়ালটা কি না, ওয়ালস আর দ্য ভার্টিক্যাল এলিমেন্টস অন হুইচ দ্য রুফ ফাইনালি রেস্টস। দে ক্যান বি মেড অফ ডিফারেন্ট মেটেরিয়ালস লাইক ব্রিক, স্টোন, মাড, কংক্রিট ব্লকস, ল্যাটারাল ব্লকস ইটিসি। এই সমস্ত ব্লক দিয়ে, তারপরে ব্রিক, ইট দিয়ে, স্টোন দিয়ে, পাথর দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হচ্ছে ওয়ালটা। তো ওয়ালটা কেন তৈরি আমরা করছি আমাদের প্রোটেকশানের জন্য করছি। তারপর বাইরের যে কোনো রকম ঝড় বৃষ্টি এই সমস্ত থেকে বাঁচার জন্য করছি, দেখতে সৌন্দর্যের জন্য করছি, নানা রকম কারণ আছে। তাহলে কি বলতে পারি, ইফ দ্য ওয়ালস আর ভেরি লং কলমস ক্যান বি প্রোভাইডেড টু ক্যারি দ্য রুফ। এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর কি, রুফ। রুফ অর্থাৎ কি, ছাদ। ছাদ আমরা কেন করি, প্রোটেকশানের জন্য করি, যাতে বাড়িটা দেখতে সুন্দর লাগে তার জন্য করি, নানা রকম বিপদ থেকে বাঁচার জন্য করি। তাহলে কি বলতে পারি না, দ্য রুফ প্রোভাইডস প্রোটেকশন ফর দ্য বিল্ডিং অ্যান্ড দ্য পিপল লিভিং ইন ইট। দ্য রুফ রেস্টস অন দ্য ওয়াল
and requires proper anchoring so that wind and other mechanical impact cannot destroy it. A roof can have different shapes, but it is always either flat or sloping. Roof is typically made of RCC অর্থাৎ reinforced concrete cement, আর কি না স্টোন স্ল্যাব আর টাইলস ইটিসি, আরও কিছু থাকে। এরপর ডোর উইন্ডো কি, এটা তো খুবই সোজা জিনিস। ডোরটা আমরা কেন করি? ওপেনিংয়ের জন্য, যাতে আমরা খুব সহজে বাড়ি থেকে বেরোতে পারি, ঢুকতে পারি, এরকম একটা ভালো পজিশান দেখে ডোর করা হয়। উইন্ডো কেন করা হয়? যাতে সৌন্দর্যতা থাকে এবং বাইরের জিনিস যাতে আমরা খুব সহজে দেখতে পাই, এই সমস্ত কারণের জন্য আমাদের উইন্ডোটা করে। এরপর কি আছে? এরপর হচ্ছে প্লাস্টারিং। প্লাস্টারিংটা কেন করে? প্লাস্টারিং তো করতেই হবে একটা বাড়ির। প্লাস্টারিং যদি না করি তাহলে জিনিসটা কি দেখতে সুন্দর লাগবে? লাগবে না। তার জন্য আমরা কি করব? প্লাস্টারিং করব। এরপর হচ্ছে ডিপিসি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা নিয়ে আমি একটু ভালো করে বলছি। ডিপিসি মানে হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। এটা কি না বাড়ির দেয়ালটাকে যাতে ভালো থাকে এবং বাড়ির দেয়ালে যাতে মানে ক্ষয় না ধরে, তার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। তো ড্যাম প্রুফ কোর্স কি না, ড্যাম প্রুফ কোর্স is a layer of waterproofing material such as asphalt or waterproof cement. Walls are constructed above the damproof course. Damproof course prevents surface water from rising into the walls. Dampness reduces the strength of the walls and creates unhealthy living conditions. Also, it affects the paint and plaster and increasing the cost of maintenance. Damp proofing layer is not required where a plinth beam is constructed because the plinth beam already platforms like a DPC. এই প্লিন্থ বিমটা কি না, প্লিন্থ বিম হচ্ছে এ প্লিন্থ বিম ইজ কনস্ট্রাক্টেড ডিপেন্ডিং আপন দ্য the type of structure of the building and nature of the soil. It provides additional stability in regard to settlements of the building and earthquake damages. মানে নানা রকম ড্যামেজ থেকে রক্ষা করছে। জিনিসটা বোঝা গেল? এরপর কি না স্টেয়ার। স্টেয়ার মানে কি? স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি। সিঁড়িটা কেন করে? যাতে জিনিসটা সুন্দর দেখতে লাগে। তারপরে আমরা হচ্ছে নিচ থেকে ওপরে যাতে আমরা খুব সহজে যেতে পারি, তার জন্য। তাহলে কি বলতে পারি? এ স্টেয়ার ইজ এ সিকোয়েন্স অফ স্টেপস অ্যান্ড ইট ইজ প্রোভাইডেড টু অ্যাফোর্ড দ্য মিনস অফ অ্যাসেন্ট অ্যান্ড ডিসেন্ট বিটুইন দ্য ফ্লোরস অ্যান্ড ল্যান্ডিংস। এটা বলতে পারি। আর কি বলতে পারি? দ্য অ্যাপার্টমেন্ট অর রুম অফ এ বিল্ডিং ইন হুইচ স্টেয়ার ইজ লোকেটেড ইজ কল্ড স্টেয়ারকেস। দ্য স্পেস অর ওপেনিং occupied by the stair is called stairway. There are different kind of stairs are used in buildings like RCC, reinforcement concrete cement stair, wooden stair, metal stair, brick stair etc. নানা রকম স্টেয়ার হয়, সেইটা আমাদের বললো। এবার প্যারাপেট। প্যারাপেট কোনটা না, প্যারাপেট হচ্ছে এই যে রূপের ওপর আমরা যাতে কেউ পড়ে না যায়, তার জন্য তো একটা ব্যবস্থা নিতে হবে। যে প্রোটেকশানটা নেওয়া হচ্ছে সেইটাই হচ্ছে প্যারাপেট। তো প্যারাপেট কি না, প্যারাপেট আমরা বলতে পারি এক্সটার্নাল ওয়ালস অফ এ বিল্ডিং আর এক্সটেন্ডেড অ্যাভাব দ্য রুফ স্ল্যাব হুইচ ইজ নোন অ্যাজ প্যারাপেট। The sole purpose of parapet is to retain water from its entrance into the walls and a safety protection for people who use the roof of a building. সিল লেভেল কি বা সিল জিনিসটা কি? সিল হচ্ছে এই যে জানলার এই পোর্শনটা, এই জায়গাটা হচ্ছে সিল। আর এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে ছাজ্জা। এরপর কি আছে? এরপর আছে লিন্টেল ও ছাজ্জা। খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলতে পারি না, লিন্টেল উইথ ছাজ্জা ইজ এ স্ল্যাব
that is cast on the top of doors and windows. It protects door and windows from sun and rain. Chhaja is cast monolithically with the lintel. আমরা বলতে পারি এই কথাটা। এরপর কি ফ্লোর, আমরা ফ্লোর কেন করব? যাতে আমার বাড়ি যাতে সুন্দর হয়, আমি কি ফ্লোর করব না? অবশ্যই করব, তার জন্য আমাকে ফ্লোর করতে হবে। তো ফ্লোরটা কি না, দিস ইজ দ্য সারফেস অন হুইচ উই ডু মোস্ট অফ আওয়ার অ্যাক্টিভিটিস। ফ্লোরিংস ইজ লেইড ওভার দ্য ফিলিং অফ দ্য প্লিন্থ অ্যান্ড অন সাবসিকুয়েন্ট ফ্লোরস। ফ্লোরিং ক্যান বি ডান with different materials, but care must be given that the ground below the floor is well compacted. Flooring is done to prevent dampness from rising to the top and to have a firm platform that can be kept hygienic and clean. বোঝা গেল এই জায়গাটা? এছাড়াও নানা রকম কিছু আছে, এই কটাই মোটামুটি আমাদেরকে ভালো করে পড়তে হবে। এই যে ছবিটা আমরা দেখছি, এইটা যদি আমরা জেনারেলভাবে ভালোভাবে জিনিসগুলো দেখে পড়ি আর বুঝি, তাহলে আমাদের পক্ষে জিনিসটা বোঝা খুবই সম্ভব হবে। এরপর কি, এরপর হচ্ছে টাইপ অফ স্ট্রাকচার। এটাকে কি বলা হয়? লোড ট্রান্সফার মেকানিজম। এটা তিন প্রকার। কি কি না, লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার, তারপর হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার, আর একটা হচ্ছে বিম কলম অর ফ্রেম স্ট্রাকচার। এই যে তিনটে স্ট্রাকচার আছে, এই তিনটে স্ট্রাকচার নিয়ে মেন আমাদের খুব ভালো করে পড়তে হবে। আর এই তিনটে স্ট্রাকচার সম্বন্ধে আমরা ভালো করে বুঝলে আর আমাদের পরবর্তীকালে কোনো কিছু করতে কিংবা কোনো রকম ড্রয়িং করতে কোনো কিছুতেই আমাদের অসুবিধা হবে না। তো লোড বিয়ারিং স্ট্রাকচার কি না, হেয়ার আউটার ওয়ালস বিয়ার দ্য লোডস অ্যান্ড দ্য ইনার ওয়ালস অ্যাক্ট লাইক পার্টিশন ওয়ালস অনলি। বুঝতে পারলাম? এরপর কি ফ্রেমড স্ট্রাকচার। ফ্রেম স্ট্রাকচার কি, হেয়ার দ্য বিমস অ্যান্ড কলমস দ্যাট ইজ দ্য ফ্রেম কম্পোনেন্টস টেক দ্য লোডস অ্যান্ড ট্রান্সফার ইট টু দ্য ফাউন্ডেশন। এরপর কি কম্পোজিট স্ট্রাকচার। কি এটা কি বলতে পারি, হেয়ার বিমস অ্যান্ড কলমস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আউটার ওয়ালস বিয়ার দ্য লোড। এই এতটুকু বুঝতে পারলাম। তো এইটুকু আমরা যে জিনিস পড়লাম আজকে, আশা করি এই জিনিসটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো এবং এই ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের আর অসুবিধা হবে না। আর জিনিসটা তোমরা যদি একটু ভালো করে বোঝো আর একটু ভালো করে জিনিসটাকে পড়ো, তাহলে তোমাদের পক্ষে এই জিনিসটা খুবই সহজভাবে তোমরা বুঝতে পারবে।